প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মিল্ক ভিটা ঝটপট ইফতারে। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমাদের সঙ্গেই আছেন। আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে খুব ঝটপট রেসিপি দেখানোর জন্য, যা কিনা আপনারা ইফতারিতে দ্রুত পরিবেশন করতে পারেন। আসলে মিল্ক ভিটা খাঁটি দুধের নিশ্চয়তা। আমার একটা পুরনো কথা মনে পড়ে গেল, বইয়ে পড়েছি, নানি দাদির মুখে শুনেছি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই যে দুধ এবং ভাত কথাটা একটা তাৎপর্য আছে। চাল হলো আমাদের কার্বোহাইড্রেট আর দুধ হলো আমাদের এমনই একটা খাদ্য যাকে আদর্শ খাদ্য বলা হয়। তো সেই জন্য আমরা যদি আবার একটু দুধ ভাতে ফিরে আসতে পারি, তাহলে আমার মনে হয় সন্তানরা সুস্থ থাকবে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ইফতারের জন্য একটা ঝাল আইটেম, চিকেন কাবাব। আমি এখানে চিকেন নিয়েছি হাড় সহ, বোন সহ। আপনারা চাইলে আস্তেও নিতে পারেন, আবার এটাকে একটু এরকম ছোট পিস করে নিতে পারেন। তবে আমি মনে করি ছোট পিস করাটাই ভালো, এবং ডিপ করে করে এরকম দুই পাশ থেকেই কেটে নিতে হবে, যেন মশলাটা খুব ভালোভাবে ভেতরে যায়, সেটা খেয়াল রাখতে হবে আমাদের। এই কাবাব রোজায় ইফতারিতে একটু নান পরোটা এগুলো দিয়ে খেলে ভালোই লাগে, একটু চেঞ্জ আসে, মূল কথা হলো তাই। এখন আমি সব মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে একটু মরিচের গুঁড়ো দিচ্ছি, ঝাল করার জন্য গরম মশলা পাউডার দিচ্ছি হাফ চা চামচ, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, লবণ দিলাম, এখানে একটু জাফরান অ্যাড করে দিচ্ছি গোলাপ জলে মেশানো। সব ভালো করে মেখে নিতে হবে। আমি এটা মেখে নিচ্ছি। আপনারা চাইলে বেশ আগেই এটা 2 ঘন্টা আগে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এবারে আমি একটু টক দই অ্যাড করব। টক দই দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম, ব্যাস। টক দই খাবারে দিলে খাবারের স্বাদ তো বাড়েই, পাশাপাশি আমাদের দইয়ের যে গুণাগুণগুলো আছে সেগুলোও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, দুধ দই, সেই জন্যই। আর কাবাবে টক দই না দিলে একদমই ভাল লাগে না, টেস্ট হয় না। এরকম করে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর যেটা করতে হবে, আপনি বাড়িতে যখন করবেন খুব ভালো করে ঢেকে রেখে দেবেন, আধা ঘন্টা রাখুন, তারপর আপনি আপনার পছন্দ মতোভাবে ভেজে নিতে পারেন। আমি এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি, দিয়ে দেব মিল্ক ভিটা ঘি, 1 টেবিল চামচ পরিমাণ মিল্ক ভিটা ঘি। মিল্ক ভিটা ঘিটা সুগন্ধ খুব ভালো, এবং ঘি শরীরের জন্য বেশ ভালো। আমি এখন দিয়ে দেব মশলাগুলো, দিয়ে দিচ্ছি উপরে। ঢেকে রান্না করতে হবে, আগুনটাকে কমিয়ে দিতে হবে। একটা টমেটো আমি নিয়ে নিচ্ছি, টমেটোটা আমি স্লাইস করে নেব। কাবাবের সাথে যদি একটু স্লাইস টমেটো দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আমি স্লাইস করে নিচ্ছি। আর টমেটো শরীরের জন্য অনেক ভালো, লাইকোপিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের বডিকে অক্সিডাইজড হওয়া থেকে রক্ষা করে। এছাড়াও টমেটোর প্রচুর গুণ রয়েছে।
ঢেকে দিচ্ছি, আর একটু সময় লাগবে হতে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি মিল্ক ভিটার ঝটপট ইফতার থেকে ছোট্ট একটা ব্রেক। আমাদের সঙ্গেই থাকুন। তৈরি হচ্ছে আমাদের চিকেন কাবাব। প্রিয় দর্শক, ফিরে এলাম মিল্ক ভিটার ঝটপট ইফতারের ছোট্ট একটা ব্রেক থেকে। আশা করি সঙ্গেই ছিলেন। এবারে আমরা যেটা রান্না করছি তার সাথে আরও কিছু উপকরণ অ্যাড করব। বাহ, কি সুন্দর একটা কালার চলে এসেছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। একটা পোড়া পোড়া গন্ধ, ঘিয়ের স্মেল, সব কিছু মিলিয়ে দারুণ। আমি কিছুটা টমেটো দিব গার্নিশের জন্য, কিছুটা টমেটো এখানে দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করব সস, একটু চিলি সস দিয়ে দিলাম, ঝাল ঝাল ভাব আসবে সেই জন্য। কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, একটা আলাদা টেস্ট নিয়ে আসবে। টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই রসালো জিনিসটা মাংসের সাথে মিশে এটা একটা আলাদা স্বাদ হবে। এবার আমি একটু ঢেকে দিচ্ছি। এবার চুলাটা একদম কমিয়ে দিলাম, আস্তে আস্তে হবে। আমি সার্ভ করার প্রিপারেশন নিচ্ছি। এই ধরনের রেসিপিগুলো কিন্তু অনেকেই খুব পছন্দ করেন, বিশেষ করে ইফতারির সময় আপনারা খেতে পারেন। এদিকে আমার চিকেন কাবাবও প্রায় হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। আপনারা যখন বাড়িতে তৈরি করবেন চুলাটা বন্ধ করে 5 মিনিট দমে রেখে দিন, তাহলে দেখা যাবে যে টমেটো, পুদিনা সব কিছু একসাথে ভেতরে ঢুকে যাবে এবং সুন্দর একটা স্মেল, জুসি একটা টেস্ট আপনারা পাবেন। এই দেখুন, পোড়া পোড়া ভাবও আছে, জুসি জুসি ভাবও আছে, সব আছে একসাথে। আর সাথে আমি পুদিনা দিয়েছি, হার্বস দিয়ে, একটা হার্বস ইউজ হলো। টমেটো তো আছেই, টমেটোর স্বাদ আমরা পাচ্ছি, টেস্টটা অনেক বাড়িয়ে দেয় আর স্বাস্থ্যের জন্য ভালো। চিকেনের সাথে টমেটো চলে এসেছে, এখন আমাদের ভেজিটেবল তো আছেই। আমরা চাইলে এর সাথে পরোটা, নান এগুলো দিয়ে পরিবেশন করতে পারি। এই টমেটোগুলো আমাদের গ্রিল টমেটো হয়ে গেছে। ব্যাস, কি যে চমৎকার একটা ফ্লেভার বেরিয়েছে, কি বলবো আপনাদের। ইফতারের সময় নান, পরোটা, পোলাও সব কিছু দিয়ে আপনারা খেতে পারেন। আর সবচেয়ে বড় জিনিস যে একদম ঝটপট। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ইফতারির জন্য আমার চিকেন কাবাব, যা কিনা আপনি নান, পরোটা, রুটি, পোলাও সব কিছু দিয়ে খেতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মিল্ক ভিটার ঝটপট ইফতার আয়োজনের রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই রমজানে পরিবারের সবাই মিলে খাবেন, উপভোগ করবেন। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের বৈচিত্র্যময় রেসিপি দেখানোর জন্য, কিন্তু পাশাপাশি ঝটপট এবং পুষ্টিকর। আশা করি আমাদের সাথেই থাকবেন। দেখা হবে আবারও। ভালো থাকবেন, RTV সঙ্গেই থাকবেন।